বর্তমানে ডিএ যে 20% বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে তো সবাই খুশি, একদম পুরো উচ্ছ্বসিত। তো ডিএটা হচ্ছে ডিয়ারনেস অ্যালোয়েন্স। যেই ডিএটা আগে 18% ছিল, তো বর্তমানে বেড়ে হয়েছে 38%। দ্যাট মিনস 20% যে কালকের বাজেটে ঘোষণা করেছে সেটা টোটাল বেড়ে হয়েছে 38%। এবার এই যে ডিএটা কি কারণে দিচ্ছে না দিচ্ছে সেটা তো আপনারা সবাই প্রত্যেকেই জানেন, যে প্রতিনিয়ত প্রতি বছর যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা দেয়। তো এই ডিএটা বাড়ার ফলে আপনার যে স্যালারি স্কেল বা পে স্কেলটা, সেটা অক্টোবর 2026 থেকে যে ইমপ্লিমেন্ট হবে সেখান থেকে আপনি কত টাকা এক্সপেক্ট করতে পারেন সেটার ক্যালকুলেশনস আপনাকে জানতে হবে। চলুন পুরো ডিটেলসটা জেনে নিই। তো প্রথমে আপনাকে ক্যালকুলেশনস করার আগে একটা পে স্লিপ দেখাচ্ছি। তো এই পে স্লিপটা হচ্ছে কিন্তু পুলিশ পার্সোনালের পে স্লিপ। ক্লিয়ার? তো এটা সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করেই কিন্তু আপনাকে জিনিসটা আলোচনা করছি। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর পে স্লিপ। তো এখানে আপনার নাম, ডিপার্টমেন্ট থাকবে, প্যান নম্বর, ট্যান নম্বর, ডেজিগনেশন, এমপ্লয়ি নম্বর, কোন লেভেলে আপনি আছেন এবং গ্রুপ এ, বি না সি এগুলো সব লেখা আছে দেখুন। ডিডিও কোড থেকে শুরু করে এখানে বিল নম্বর, বিল ডেট, টোকেন নম্বর, গ্রস বিল অ্যামাউন্ট, নেট বিল অ্যামাউন্ট, পে হেড সবগুলো লেখা থাকবে এবং এস্টাবলিশমেন্টের সেকশন যেটা রয়েছে সেটা লেখা থাকবে। এটা একটা জুলাই 2023 এর পে স্লিপ, যেখানে আপনাকে বুঝতে হবে যে বেসিক পে, ডিয়ারনেস অ্যালোয়েন্স এবং এমএ বা নেট পে, গ্রস পে এগুলো কি কি। ঠিক আছে? তো এখানে দেখুন নেট পে লেখা আছে 27,306 টাকা, এই যে পোর্শনটা। তো এই 27,306 টাকা এটা হচ্ছে নেট পে। বাট আপনার যেটা বেসিক পে মানে বিপি, দেখুন প্রথমেই লেখা আছে বিপি 22,700 টাকা কিন্তু আপনার বেসিক পে। তো এখানে আপনার যেটা ক্যালকুলেশন হবে যে বেসিক পে এই যে 22,700, তার উপর কিন্তু 18% আগে দিয়েছিল এবং বর্তমানে 20% অ্যাড হয়েছে, টোটাল 38% ক্যালকুলেশন হচ্ছে। তো এই বেসিক পের উপরেই কিন্তু আপনার অ্যামাউন্টটা নির্ভর করছে যে আপনার কত টাকা বাড়তে চলেছে অক্টোবর 2026 থেকে। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারবেন আপনারা। তো প্রথমে জানবো হচ্ছে সিলেট গ্রেড পে। এখানে আপনার কোনটা গ্রেড পে সেটা কিন্তু উল্লেখ রয়েছে। তো আপনার যেটা গ্রেড পে অ্যাকচুয়ালি সেটা আপনি দেবেন। ধরুন আমি ডেমো পারপাসে 2600 টাকা গ্রেড পে দিচ্ছি। তো 2600 টাকা গ্রেড পে দিতে দেখুন কারেন্ট বেসিক পে 22,700 টাকা দেখাচ্ছে। তো এইটা কিন্তু আপনি আপনার পে স্লিপে পেয়ে যাবেন, যেটা আমি দেখালাম পুলিশ পার্সোনাল যে পে স্লিপটা দেখালাম। ওকে? তো এইবারে যদি আপনার বেসিক পেটা ডিফারেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমস করতে পারেন, যেটা আপনার বর্তমানে পে স্লিপে রয়েছে মেনশন। সেই বেসিক পেটা সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে বেসিক পে 30,500 টাকা সিলেক্ট করছি ফর এক্সাম্পল। তারপর যেটা রয়েছে কারেন্ট ডিএ, মানে বর্তমানে আপনি ডিএ যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 18%। তো নিউ টোটাল ডিএ যেটা রয়েছে সেটা হচ্ছে 38। দ্যাট মিনস 18% আগে থেকে ছিল আর 20% কালকের বাজেটে অ্যাড হয়েছে, টোটাল হয়েছে 38%। ওকে? বাকিটা এইচআরএ, মেডিকেল এবং যেটা 500 টাকা মেডিকেলে কাটবে বা আদার্স অ্যালাওয়েন্স রয়েছে, জিপিএফ যেটা গ্রুপ প্রভিডেন্ট ফান্ড, সেগুলো তো আলাদা। তো এখানে সিম্পলি আপনি ক্যালকুলেট কমপ্লিট সিট করবেন, করলেই কিন্তু আপনাকে নিচে দেখিয়ে দেবে যে দেখুন মান্থলি স্যালারি ডিএ ইনক্রিজ ফ্রম অক্টোবর 6,280 টাকা। আপনার যদি বর্তমানে কারেন্ট বেসিক পে 30,500 টাকা হয় সেক্ষেত্রে আপনি অক্টোবর 2026 থেকে 6,280 টাকা করে এক্সট্রা বেশি পাচ্ছেন। এবারে নিচে ঠিক দেখুন ক্যালকুলেশন দেওয়া রয়েছে, এখানে মান দেওয়া রয়েছে, বেসিক দেওয়া রয়েছে, ডিএ রেট, ডিএ অ্যামাউন্ট, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স, আদার, গ্রস, পি ট্যাক্স, গ্রুপ প্রভিডেন্ট ফান্ড এবং নেট ড্রন। ওকে? তো এবারে দেখুন মার্চ, এপ্রিল, মে, জুন, জুন অবধি কিন্তু আপনার ওল্ডটা যেটা বেসিক থাকবে, জুলাই থেকে আপনার কাউন্টিং শুরু হচ্ছে। তো এখানে কি বলা রয়েছে দেখুন 30,500 টাকা আমি বেসিক পে সিলেক্ট করছিলাম, বাট জুলাই থেকে আপনার বেসিক পে হচ্ছে 31,400 টাকা। ওকে? এইবারে অক্টোবরে গিয়ে কিন্তু আপনার 38% ডি এর হিসাবে আপনি তাহলে কত টাকা পাচ্ছেন এক্সট্রা? 47,600 টাকা। যেখানে আপনার গ্রস ছিল 40,150, সেখানে আপনি 47,600 টাকা, মানে 6,280 টাকা কিন্তু আপনি এক্সট্রা ডিএ পাচ্ছেন। এবার ধরুন এখানে কারো গ্রেড পে রয়েছে 1700, সেক্ষেত্রে আপনার কারেন্ট বেসিক স্যালারি 17,000। তো সেখান থেকে যদি আপনি 38% ডিএ ক্যালকুলেশন করেন সেখানেও এরকম ভাবে পেয়ে যাবেন। টোটাল আপনার বাড়ছে 3,500 টাকা। ওকে? কারো গ্রেড পে ধরুন এখানে 10,000। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে 1,08,900 টাকা আপনার কারেন্ট বেসিক পে। সেখানে কিন্তু আপনার ক্যালকুলেট যদি শীট করেন সেক্ষেত্রে আপনার টোটাল বাড়ছে 26,560 টাকা। তো যত বেসিক পে বেশি থাকবে তত কিন্তু আপনার ডি এর যে অ্যামাউন্টটা সেটাও বেশি হবে। ওকে? এবারে গ্রেডের উপর ডিপেন্ড করছে আপনার গ্রেড পে। যদি আপনি লোয়ার গ্রেড পে থাকেন সেক্ষেত্রে আপনার ডি এর অ্যামাউন্টটা কম আসবে, হায়ার গ্রেড পে থাকলে ডি অ্যামাউন্টটা বেশি আসবে। এবং এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু নিজেরা এখনই ক্যালকুলেট করে নিতে পারবেন।